বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে সবচেয়ে কাঙ্ক্ষিত, আপনাদের সবচেয়ে আকাঙ্ক্ষার যে সাজেশন রোড টু মিশন 100 সাজেশনের আলোচনা নিয়ে আমি এই পর্ব এসএসসি 2026 সিলেট বোর্ডের সাজেশন আলোচনা করব। কলিজার ভাই বোন, যে সমস্ত কলিজার ভাই বোন সিলেট বোর্ডের আছেন তাদের জন্য এই সাজেশনটা আমরা প্রত্যেকটা বোর্ড ওয়াইজ কিন্তু সাজেশন করে দিচ্ছি, যেন আলাদা আলাদা করে আপনি কষ্ট করে খুঁজে বের করতে না হয়। আমরা প্রত্যেকটা বোর্ডে আলাদা সাজেশন তৈরি করে দিচ্ছি। যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন, সাথে রোড টু মিশন 100 সাজেশনটা সংগ্রহ করে রাখুন। এবং এটাই কিন্তু ফাইনাল সাজেশন কলিজা ভাই বোন। এই সাজেশন ফলো করলে আপনার কোনো সাজেশন খুঁজে বের করতে হবে না, কোনো সাজেশনের পেছনে দৌড়াতে হবে না, কারো পেছনে যেতে হবে না, কারো কাছে আপনাকে কারোর জন্য ওয়েট করতে হবে না যে কবে সাজেশন দেবে। তার মানে আমরা আমাদের লেখায় ইজি ইংলিশ গ্রামার বইয়ে সাজেশনটা ইনক্লুডেড করে দিচ্ছি রোড টু মিশন 100। আর আমরা প্রত্যেকটা শুধুমাত্র এই সাজেশন না, আমাদের যে গ্রামার পার্ট, রাইটিং পার্ট, এগুলো যদি সহজ সরলভাবে বুঝতে চান এবং সর্বোচ্চ মার্কস নিশ্চিত করতে চান, আমাদের লেখা বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে। কারণ বাংলাদেশে এই প্রথম আমরা সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি প্রত্যেকটা পর্বে কিউআর কোড পাবেন। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমরা হাজির হয়ে যাব আপনার যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করে দিতে। সো কলিজা ভাই বোন, আমরা জানি যে ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা পার্ট থাকবে। পার্ট এ তে থাকবে গ্রামার, যেখানে নাম্বার থাকবে হচ্ছে 60, আর কোয়েশ্চেন থাকবে 1 থেকে 9 পর্যন্ত, যেটা টিইই এক্সক্লুসিভ সাজেশন পাবেন পেজ নাম্বার 18 থেকে 36। আমাদের লেখা বই ইজি ইংলিশ গ্রামার বইয়ে 18 থেকে 36 নম্বর পেজে এই সাজেশনটা পেয়ে যাবেন। পার্ট বিতে থাকবে কম্পোজিশন, মার্কস থাকবে মার্কস থাকবে 40 মধ্যে 10 নাম্বার প্রশ্নে যেটা থাকবে প্যারাগ্রাফ রাইটিং, এবং এর মান বন্টনেও থাকবে 10 নাম্বার। এর মান বন্টনের কত থাকবে? 10 নাম্বার থাকবে। তো আপনি যদি দেখেন 10 নাম্বার কনফার্ম করতে চান, আপনি যদি 10 নাম্বার কনফার্ম করতে চান, এই যে যেটা দেওয়া আছে অর্থাৎ মার্ক বন্টনে 10 দেওয়া আছে, এই 10 নাম্বারটা আপনি অবশ্যই নিশ্চিত করতে চাইলে আমাদের এই যে সাজেশনটা, এই সাজেশনটা অবশ্যই আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে। এই সাজেশনটা যদি ফলো করেন, আপনি ঠিকঠাক মতো পড়েন, 10 নাম্বার কনফার্ম পেয়ে যাবেন। দেখেন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আ উইন্টার মর্নিং, ট্রি প্ল্যান্টেশন, আ ফার্মার অথবা দ্য লাইফ অফ এ ফার্মার, আ টি স্টল, আ বুক ফেয়ার, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? আর ফর অ্যাভয়েডিং রিস্ক, আপনি যদি রিস্কটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনি কি করতে পারেন? রিস্ক অ্যাভয়েড করতে চাইলে street hawker, deforestation, our school library, our rickshaw puller, a moonlit night, necessity of learning English, a school magazine, load shedding, এইটা আপনি কি করতে পারবেন? অবশ্যই নিতে পারবেন। অ্যাভয়েডিং রিস্ক লেস ইম্পর্টেন্ট যেগুলা, অর্থাৎ যেটা হচ্ছে সবচেয়ে লেস ইম্পর্টেন্টটা কি দেখেন, লেস ইম্পর্টেন্টের মধ্যে থাকবে a rainy day, a road accident, water pollution or environment pollution, early rising, a day laborer, dengue fever, a traffic jam you experienced। 11 নম্বর প্রশ্নে পাবেন অ্যাপ্লিকেশন, যেখানে আপনি শুধু অ্যাপ্লিকেশনই পাবেন না, এটা অথবা কিন্তু থাকবে। অ্যাপ্লিকেশনও থাকতে পারে, ফর্মাল লেটার থাকতে পারে, ইমেইলও থাকতে পারে। ওকে ফাইন। এখন এসে দেখেন, আমরা যদি এই যে যেগুলা দেওয়া আছে অর্থাৎ কালারফুল, এর মধ্যে প্রথম 5টা মোস্ট ইম্পর্টেন্ট। স্টাডি ট্যুর, সেটিং আপ আ ক্যান্টিন, কমন রুম ফ্যাসিলিটিস, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, ডিবেটিং ক্লাব, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার। ফর অ্যাভয়েডিং রিস্ক, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ক্লাব, টেস্টিমোনিয়াল, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। আর লেস ইম্পর্টেন্ট, এক্সট্রা লেসন্স অন ইংলিশ গ্রামার, relief and medical aids for the flood affected people, sit in the school hostel, transfer certificate, full free studentship, quality books in the library, opening a common room or reading room। এখন দেখেন, আমরা যদি চিন্তা করি এর অথবা কি থাকবে, ফর্মাল লেটারের কথা। ফর্মাল লেটারের মধ্যে এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বার্থডে গিফট, প্ল্যানিং আফটার দ্য এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, এই 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। ফর অ্যাভয়েডিং রিস্ক, সামার ভ্যাকেশন, 21st February, picnic you have enjoyed, success in the examination, national video of your country, progress of your
স্টাডিজ। এইটা হচ্ছে আপনার রিস্ক এড়ানোর জন্য। তারপরে রাইটিং ইমেইল, অর্থাৎ ইমেইলও থাকতে পারে ওই ইয়ার পরিবর্তে আপনার যে ফর্মাল লেটার অথবা ইনফর্মাল লেটার এর পরিবর্তে ইমেইলও থাকতে পারে। যে কালারফুল যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কি কি? প্রাইজ গিভিং সেরেমনি, ব্রিলিয়ান্ট সাকসেস, প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, থ্যাঙ্কিং ফর দেয়ার হসপিটালিটি, ইনভাইটিং সামওয়ান টু জয়েন দ্য পিকনিক। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, প্ল্যানিং আফটার দ্য এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। আর লেস ইম্পর্টেন্ট co-curricular activities, marriage ceremony of your sister, discovering your country, ins and outs of your study tour, আর একটা হচ্ছে অ্যাভয়েড ইভিল কোম্পানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের কাছে কাঙ্ক্ষিত সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। অনেকেই এটা নিয়ে চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত যে আমরা শর্ট কম্পোজিশন কি করব বা কিভাবে এটা সলিউশন করব। তো এটা যদি সলিউশন করতে চান আপনাকে কি করতে হবে দেখেন, আপনাকে যে জিনিসটা করতে হবে, ওকে, সলিউশন করতে গেলে প্রথমে দেখেন যেটা করবেন আমাদের নিয়ম অনুযায়ী যেগুলো কালারফুল দেওয়া আছে, যেগুলো কি দেওয়া আছে, কালারফুল দেওয়া আছে, এই কালারফুলগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মনোযোগ দিয়ে পড়বেন। ডিউটিস অফ এ স্টুডেন্ট, দ্য সিজন ইউ লাইক মোস্ট, ইউর ফেভারিট হবি অর গার্ডেনিং, এইম ইন লাইফ, আ জার্নি বাই ট্রেন অর জার্নি ইউ হ্যাভ মেড রিসেন্টলি মেড, ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাভয়েডিং রিস্কের জন্য ইউর ফেভারিট গেম, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, কম্পিউটার, ফ্লাডস ইন বাংলাদেশ। তার মানে এই 6টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর এই 4টা হচ্ছে অ্যাভয়েডিং রিস্ক, আপনি পড়ে নেবেন। বাকিগুলো লেস ইম্পর্টেন্ট, নিউজপেপার, ট্রি প্ল্যান্টেশন, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ইউর চাইল্ডহুড মেমোরিজ, ভিলেজ ফেয়ার আর মার্কেট, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। তাহলে এই মানে যেগুলো দেওয়া আছে এই সমস্ত অর্থাৎ রাইটিং পার্টে কম্পোজিশনগুলো যদি আপনি এখন থেকে প্রিপারেশন নিতে চান কিংবা নিয়ে থাকেন অবশ্যই পরীক্ষা ভালো করবেন। তার মানে আমরা প্রত্যেকটা রাইটিং পার্টের এই যে শর্ট কম্পোজিশন আমরা সমাধান করে দিছি, কতটুকু লিখলে সর্বোচ্চ নাম্বার পাবেন সেই অনুযায়ী আমাদের লেখা আছে ইজি ইংলিশ গ্রামার বইয়ে। অতএব আপনারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন, সাথে রোড টু মিশন 100 সাজেশনটা বাসায় রেখে সেই অনুযায়ী পড়াশোনা করেন, আপনি অবশ্যই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।